মান্নাদের সেই গানটি আছে, মনে আছে? মান্নাদের গানটা মনে আছে? মান্নাদের এ খেলা চলছে নিরন্তর, এ খেলা চলছে নিরন্তর, মানে কন্টিনিউয়াস গেম চলছে। সেই চিটিংবাজি, সেই পলিফার্মেসি সমানে চলছে। একদিকে যেমন অ্যালোপ্যাথিক, আই মিন দ্য মডার্ন মেডিসিনস, মডার্ন মেডিসিনের বইগুলোতে পরিষ্কার লেখা হচ্ছে, মডার্ন মেডিসিনের বইগুলোতে পরিষ্কার বলা হচ্ছে পলিফার্মেসি শুড বি অ্যাভয়েডেড। অ্যালোপ্যাথিক ডাক্তারদের বই, ডেভিডসনস প্রিন্সিপলস অ্যান্ড প্র্যাকটিস অফ মেডিসিন। পলিফার্মেসি শুড বি অ্যাভয়েডেড ইফ পসিবল। যদি যতটা সম্ভব বাদ দেওয়ার চেষ্টা করো, একসাথে 10-12টা ওষুধ মিশিও না। ওয়ান রিজন, কারণ একটাই, বিং দ্য ডেঞ্জার অফ ইন্টারাকশন বিটুইন ড্রাগস। কারণ একটাই, কারণ কয়টা? একটাই, বিং দ্য ডেঞ্জার্স অফ ইন্টারাকশন বিটুইন ড্রাগস, বিটুইন ড্রাগস। সেইখানে হোমিওপ্যাথির গর্ধবগুলো 5টি 10টি চলতেই আছে এবং তার সিমটম নেই, তার লক্ষণ নেই। ডসেরা 30, দিস জেন্টলম্যান, মুখটা দেখাবো না, সি ওবেস, ওবেসিটি ইজ দেয়ার। এ জেন্টলম্যান এজড অ্যাবাউট 34 ইয়ার্স, ওবেসিটি। মোটাসোটা একজন ভদ্রলোক, তার শ্বাসকষ্ট নিয়ে এসেছে আমাদের এক ডাক্তার বন্ধু, কি নাম? হ্যাঁ, ডাক্তার মনোজ। উনি মালদা থেকে পেশেন্টটাকে এনেছেন, কিন্তু এই পেশেন্ট ক্যালিকার্বের সব সিমটম। ডিসপনিয়া অ্যাগ্রাভেটস ইন দ্য আর্লি মর্নিং। ক্যালিকার্বের একটা গ্রেট ক্যারেক্টারিস্টিক সিমটম হলো ব্যাক পেন, আইদার লো ব্যাক অর হাই ব্যাক অর মিডল অফ দ্য ব্যাক, ব্যাকেক, লাম্বেগো। এই তো প্রমাণ, তার রিপোর্ট, লর্ডোসিস অফ দ্য নর্মাল সার্ভাইকাল লর্ডোসিস। পরীক্ষায় বলছে তার ব্যথা, পিঠে ব্যথা, কোমরে ব্যথা লেগেই আছে। সো ক্যালিকার্ব is a medicine for back pain. Calicarb has profuse perspiration, sweat profuse, so abundant perspiration, chilly patient, and dyspnea aggravates in the early morning. And Calicarb itself a medicine for asthma and asthmatic travels. Calicarb is categorically acts upon the respiratory organs, on asthma, on asthma. So Calicarb is the choice of medicine. কিন্তু গর্ধবরা কি দিয়েছে? নানান রকম ক্যালিকার্ব বাদ দিয়ে আর সবই দিয়েছে। ক্যালিকার্ব নয়, ক্যালকেরিয়া কার্ব 30 সকালে বিকালে, ড্রসেরা 30 2টি বড়ি, টেলোডোনিয়াম 6 2 ফোঁটা, ক্রাটিকাস মাদার সকালে বিকালে, ইগনেশিয়া 200, অ্যাসপিডোস্পার্মা মাদার। এ তো একটা প্রেসক্রিপশন, এরকম বহু প্রেসক্রিপশন এরকম আছে, বহু বছরের পর বছর এই চলেছে এই নাটক। তাই বলেছিলাম এই খেলা চলছে নিরন্তর, এই খেলা চলছে নিরন্তর। এই ছাগলের দল, এই ভাড়া করা সৈনিকরা, আর এদের কথা আমি বারবার বলেছি, এদের কথা আমি বারবার বলেছি। কি বলেছি? বলেছি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, তার ভাই ছিল একটি, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তার একটি ভাই ছিল, তার নাম ছিল, এনার নাম ছিল ঈশ্বর বন্দ্যোপাধ্যায় আর ভাইয়ের নাম ছিল ঈশান বন্দ্যোপাধ্যায়। ঈশান বন্দ্যোপাধ্যায়ের একটি ছেলে ছিল, তার নাম পরেশনাথ বন্দ্যোপাধ্যায়। সেই পরেশনাথ বন্দ্যোপাধ্যায় বিহারের মিহিজামে হোমিওপ্যাথিক প্র্যাকটিস করতেন, কোয়াক হাতুড়ে প্র্যাকটিস করতেন। বিদ্যাসাগরের ভাইয়ের ছেলে পরেশনাথ বন্দ্যোপাধ্যায়, আর তার 3 ছেলে, সেও পি দিয়ে, একজনের নাম প্রণব, একজনের নাম পরিমল, আর একজনের নাম প্রশান্ত। পরিমল বেঁচে আছে কি জানি না, ভবানীপুরে বসে, সেখানেও চিটিংবাজি ব্যবসা চলছে। তার এক ছেলে বসে, সে এখন 7,000 8,000 10,000 টাকা নিয়ে এরকম বাক্স টাক্স করে নাটক করে চলেছে। আর একজন বসে প্রণব হাতিবাগানে। কিন্তু এদের মধ্যে বেশি নাম করে ফেলেছিল প্রশান্ত বলে, যে এলগিন রোডে নেতাজির বাড়ির সামনে বসত। সে প্রশান্ত মারা গেছে, সে প্রশান্ত ব্যানার্জি মারা গেছে। ওই মিশ্রবাতি, ওই চানাচুর ভাজা, ওই মশলা মুড়ি, ওই 1 মিনিটের ভিতরে 10 রকম মশলা মুড়ি, এই ব্যবসা করত।
তার লোকে তো বোঝে না সাধারণ মানুষ কোনটা ভালো মন্দ। ওই জালে অনেকেই জড়াতো, সে নিজেকে বিরাট বড় ভাবত। হোমিওপ্যাথিক সমাজে কোনো স্থান ছিল না, হোমিওপ্যাথিক কলেজে কোনো স্থান ছিল না। কিন্তু হোমিওপ্যাথিক কাউন্সিল, হোমিওপ্যাথিক সোসাইটি, হোমিওপ্যাথিক অর্গানাইজেশনের দোষ ছিল। এই সমস্ত পলিফার্মেসিওয়ালা লোকগুলোকে কেস টেকিং না করে, কারেক্ট ওষুধ না দেওয়া, তাদেরকে ব্যান করা হয়নি, তাদের জন্য কোনো আইন করা হয়নি। কিন্তু যাই হোক, সে প্রশান্ত মারা গেছে, তার একটি ছেলে ছিল, একমাত্র ছেলে প্রদীপ, সেও মারা গেছে। তাহলে কি হলো? তাহলে তো ভালোই ব্যবসা চলছিল। এখন তাদের যে ওয়াইফ বা মেয়েটে আছে, তারা ভাবলো যে ব্যবসাটা চালিয়ে গেলে ভালো হয়। এত সস্তা ব্যবসা বন্ধ করা যায়? এত সহজে ফকটিয়া টাকা আমদানি কি বন্ধ করা যায়? তাই চালালো নাম দিয়ে পি ব্যানার্জি হোমিওপ্যাথিক রিসার্চ সেন্টার। লোককে বলল না যে পি ব্যানার্জি বলে লোকটি মারা গেছে। সে বড় ডাক্তার ছিল না, আমাদের কাছে ওই মশলামণিওয়ালাই ছিল, কিন্তু লোককে জানতে দিল না। একটা ছোট্ট করে নাম দিয়ে দিল পি ব্যানার্জি হোমিওপ্যাথিক রিসার্চ সেন্টার। কি করলো? এই দেখুন 3 জনের নাম এখানে: সোমা সিং, বিএসসি ডিএইচএমএস; সুদীপ্ত মল্লিক, বিএইচএমএস; মৃন্ময় রায়, বিএইচএমএস; অয়ন পাল, বিএইচএমএস; তাপস দে, বিএইচএমএস; সনত মাইতি, বিএইচএমএস; নিতাই মাকাল, বিএইচএমএস; জীবক দাস, বিএইচএমএস। কজন হলো? 3, 3, 6 আর 2, 8। 8 জন সৈনিক রেখে দিয়েছে ভাড়াটিয়া। এইসব বিএইচএমএস ছেলেরা যারা অর্গানন পড়েছে, অর্গানন পরীক্ষা দিয়েছে, যারা জানে ট্রিট দ্য পেশেন্ট নট দ্য ডিজিজ, তবু তাদের ওইখানকার একটা ফর্মুলা করে রেখেছিল সে প্রশান্ত ব্যানার্জি, যে এইভাবেই চিকিৎসা করবে। হাঁপানি রোগী আসলে দেবে ল্যাকেসিস 200, ক্যাম্ফোর 200, টেলুরিয়াম 200, ইপিকাক 30, চেলিডোনিয়াম 6, হাইপারিকাম 200, কফিয়া 200, স্পন্জিয়া 200, এরকম নানান রকম। এইগুলো না সারলে আবার দেবে ক্যালকিরিয়াকার 30, হিপার সালফার 6, চেলিডোনিয়াম 6, আর্সেনিক 6, ওরামমেট 200। এইগুলো যদি আবার তুমি যখন সারছে না রোগী বলছে, তাহলে আবার পাল্টাবে সরিনাম 200, ল্যাকেসিস 200, বেলিস্পার 30, স্পন্জিয়া 6, ইগনেশিয়া 200, ব্লাটা মাদার। সারছে না, কই বাত নেই, আবার ফর্মুলা বলে দেবে। সরিনাম 200 মানে আগডুম বাগডুম নজর 30, 200, 1M। হোমিওপ্যাথিটাকে এরা বাপের সম্পত্তি বানিয়ে নিয়েছে। বিএইচএমএস পাস করা ছেলেমেয়েরা এখানে বসছে, এই যে লজ্জা বলতে কিছু নেই, নির্লজ্জ বেহায়া। যে আমরা অর্গানন পরীক্ষা দিলাম, অর্গানন নিয়ে পাস করলাম, এক সময় রোগীর কেস টেকিং করে একটি মাত্র ওষুধ দিতে হবে পোটেন্টাইজ ফর্মে, 8টা 10টা ওষুধ যার সিমটম নেই, রোগী তো সারছে না। যে আমি চেম্বার করব, রোগী সারাবো, ওখানে 10 পাস করে 10,000, 12,000, 15,000 টাকায় চাকরি করছো। তোমাদেরকে আর কি উপাধি দেবো? আমি কিছু বলবো না। ডক্টর বি ডোয়েল বলে গেছেন তোমাদের কথা ডক্টর বি ডোয়েল বলে গেছেন, ডক্টর আইরভিং বি ডোয়েল বলে গেছেন তার বইয়ের প্রিফেসে, আই ফার্মলি বিলিভ দ্যাট ইন হোমিওপ্যাথি ইজ টু সার্ভাইভ in this age of therapeutic nihilism, when so many bastards, তোমাদের বাস্টার্ড আমি বলছি না, পায়োনিয়ার্সরা হোমিওপ্যাথরা বলে গেছে, when so many bastard practices are being fostered as homeopathic, তোমাদের মতো বাস্টার্ডরা হোমিওপ্যাথিক নষ্ট করলো। উনি বলছেন ইটস সার্ভাইভাল উইল কাম ফ্রম এ কম্প্রিহেন্সিভ স্টাডি অফ অর্গানন। আবার অর্গাননের মধ্য দিয়ে, হ্যানিম্যানের ক্লাসিক লিটারেচার পড়ার মধ্য দিয়ে হোমিওপ্যাথি আবার বাঁচবে। হোমিওপ্যাথি তোমরা মারতে পারো না। তোমাদের মতন 10টা বাস্টার্ড 10,000 চাকরি করে মানুষকে শেষ করলেও হোমিওপ্যাথি মরবে না। চিটিংবাজরা সাবধান, বিজ্ঞানের কোনো ক্ষয় নেই, বিজ্ঞানের কোনো ধ্বংস নেই। সো দিস ইজ দি art of case taking and art of selection my medicine. This patient requires simply Calicar, and the bastards are given thousands of medicines, 30, 200, 1M, mother, at random. One bastard established the protocol, and other bastards are servicing there as the greatest servants. The servants will die, the bastards will die, but homeopathy will survive forever, my friends.
Let's prescribe calicarvin 50 millisieverts scale of potencies for this patient, and let's see the result. I shall share you the result, my friends.